বিবর্তনের এই আয়োজন প্রতি বছর সাহিত্য মহল, সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, তারা সবাই সম্পৃক্ত হয়ে উঠি এবং বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য গুণী মানুষের সমাবেশ ঘটে বিবর্তনের এই অনুষ্ঠানে। দিনহাটার মাননীয় বিধায়ক তথা পৌর প্রশাসক, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসন অলঙ্করণের জন্য। মঞ্চে আসন অলঙ্করণের জন্য অনুরোধ জানাবো মাননীয় ডক্টর নৃপেন পাল মহাশয়, বিশিষ্ট গবেষক এবং ইতিহাসবিদ, মেঘলিগঞ্জ রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী ত্রিনয়নানন্দজি রয়েছেন। স্বামী ত্রিনয়নানন্দজি মহারাজ, আপনাকে অনুরোধ জানাই মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাই বিশিষ্ট কবি, বাংলা ভাষার বিশিষ্ট কবি শ্রী সুবীর সরকার মহাশয়, আপনাকে শ্রী রমণীমোহন বর্মা মহাশয়, আপনাকে মঞ্চে আসন অলঙ্করণের জন্য অনুরোধ রাখছি। আমরা সবাই জানি কালবৈশাখী পত্রিকা এবং সম্ভবত দিনহাটার প্রথম পত্রিকা, প্রাচীনতম পত্রিকা, এখানকার তার মাননীয় সম্পাদক আপনি। আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে মঞ্চ সমৃদ্ধ হল। বিবর্তনের পক্ষ থেকে, বিবর্তন গোষ্ঠীর পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেওয়া হবে। প্রথমেই দিনহাটার মাননীয় বিধায়ক তথা পৌর প্রশাসক শ্রী উদয়ন গুহ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নিলেন ডক্টর রূপচন্দ্র আচার্য মহাশয়। ডক্টর নৃপেন পাল মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে তাকে মঞ্চে। মেঘলিগঞ্জ রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী ত্রিনয়নানন্দজি মহারাজ, তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবার পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। ধর্মীয় একটা আবহ, একটা বাতাবরণের মধ্যে আমরা রয়েছি, তাই স্বামী ত্রিনয়নানন্দজি মহারাজ আপনাকে এগিয়ে আসতে অনুরোধ করছি এবং শ্রী উদয়ন গুহ, ডক্টর নৃপেন পাল, শ্রী সুবীর সরকার, শ্রী রমণীমোহন বর্মা মহাশয়, আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন প্রদীপ প্রজ্বলনের এই পর্বে। নানান দিক থেকে নানান ক্যামেরায় মুহূর্তগুলো বন্দী থাকলো এবং আপনাদের পরকালের মধ্য দিয়ে আরো সমৃদ্ধ হোক মুহূর্তটি। প্রদীপ প্রজ্বলন করলেন স্বামী ত্রিনয়নানন্দজি মহারাজ এবং শ্রী উদয়ন গুহ মহাশয়। প্রদীপ প্রজ্বলন করছেন শ্রী উদয়ন গুহ মহাশয়। ডক্টর নৃপেন পাল মহাশয়, শ্রী সুবীর সরকার মহাশয় এবং শ্রী রমণীমোহন বর্মা মহাশয়। প্রদীপ প্রজ্বলিত হওয়ার পর এবং গুণীজনেরা প্রত্যেকে সমতুলীয় মঞ্চে আসীন হওয়ার পর এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় অনুশ্রী বোস, মৌমিতা আচার্য, রীনা মজুমদার, গোপা পাল, শর্মিষ্ঠা চাকি, মৌমিতা মিত্র চৌধুরী। যন্ত্রাণু সংঘ সহযোগিতায় রয়েছেন তবলায় বিপ্লব দেব এবং স্প্যানিশে রবীন দাস। चलो
সম্ভাষণ করছেন মাননীয় কর্ণধার সাহিত্য বিবর্তন ডক্টর উজ্জ্বল আচার্য মহাশয়। নমস্কার, সকলকে মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। আজকে দিনহাটার ইতিহাসে বলা যায় আরেকটি ঐতিহাসিক দিন, যে এত সুন্দর একটি সন্ধ্যায় আমরা কয়েকজন বিশেষ অতিথিকে আমরা মঞ্চে পেয়েছি, একই সঙ্গে পেয়েছি আমাদের 5জনকে এবং সমস্ত গুণীজনেরা। এখানে একজনও নেই, তাদের আমি গুণের কথা বলে শেষ করতে পারবো না। আজকে এরকম একটা সন্ধ্যায় প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিধায়ক ও পৌর প্রশাসক শ্রী উদয়ন গুহ মহাশয়কে। তিনি এই মুহূর্তে প্রায় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, কিন্তু বিবর্তনের ডাক তিনি কখনোই উপেক্ষা করতে পারেন না। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য একটা করতালি হয়ে যায়। আমি ধন্যবাদ জানাই ডক্টর লিটন পাল মহাশয়কে, গবেষক এবং ঐতিহাসিক অনুসন্ধিৎস মানুষ, কুচবিহারে এসে যার খোঁজ করে যাকে চিনে নেয়, যাকে ডেকে নেন। রয়েছেন আমাদের মধ্যে মেকলিগঞ্জের রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী কিরণানন্দ। তিনি আমাদের বিবর্তনের প্রোগ্রামে আগেও এসেছেন, এবারে যখন আমরা তাকে অনুরোধ করি তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। কবি সুধীর সরকারকে আজকে আমাদের বিবর্তনের সারসংখ্যা প্রকাশ অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং দিনহাটার প্রাচীনতম সংবাদপত্র কালবৈশাখী সাংবাদিক এবং সম্পাদক শ্রী রমণী মোহন বর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আজকে বিবর্তনের শারদ সংখ্যার শুভ প্রকাশ অনুষ্ঠান। যখন আমি 8ম শ্রেণীতে পাঠ করি, তখন আমার বাড়িতে বাবা কিশোর রাখতেন, অদ্দেশ বর্ধন ছিলেন তার সম্পাদক। আমি এবং দাদা একবার পত্রিকা পড়তে পড়তে সেই সম্পাদক অদ্দেশ বর্ধনকে চিঠি লিখেছিলাম যে অক্লান্ত পরিশ্রমে আমরা একটা পত্রিকা প্রকাশ করতে চাই, আপনার শুভেচ্ছা বার্তা চাই। তিনি কয়েকদিনের মধ্যেই একটি চিঠি সুন্দর করে পাঠালেন এবং লিখলেন যে উদ্যমী ব্যক্তির ভাগ্য সহায় হয়, কাজে অক্লান্ত পরিশ্রমে যে পত্রিকাটি প্রকাশিত হবে তা সফল হবেই। আজকে সেটা ছিল 1985 সালের ঘটনা। তারপর তখন তার নাম ছিল নবীন বরণতা সাহিত্য আকাশ, ক্রমে সেটা বিবর্তন নামে প্রকাশিত হতে থাকে 2000 সাল থেকে। আজকে বিবর্তনের যে সমস্ত লেখা প্রকাশিত হয়েছে, যে কোনো উচ্চমানের পত্রিকার আমার মনে হয় সেগুলো পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়াবে। আর একটা কথা, যেটা বহুদিন ধরে বহু রোজ ঘুরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। আজকে মেদিনীপুরের কোনো সংস্থা আমাকে কি পুরস্কার দিল সেটা কিন্তু আমার কাছে বড় ব্যাপার নয়। আজকে দিনহাটার সংস্থা, আজকে যদি আমরা দিনহাটার কৃতি মানুষদের চিনে নিতে না পারি, তাদের যে পরিশ্রম, তাদের যে প্রচেষ্টা, তাদেরকে যদি আমরা সংবর্ধিত না করতে পারি, সম্মাননা জ্ঞাপন না করতে পারি, তাহলে কিন্তু বিবর্তনের সামাজিক দায়িত্ব পালন করা হয় না। এই জন্য আমরা এবারে যে 5জনকে একদম নিরপেক্ষভাবে আমরা চয়ন করেছি, তার মধ্যে রয়েছেন সুমিতেশ ঘোষ মহাশয়, রয়েছেন তিনি বিশিষ্ট এবং বলিষ্ঠ সাংবাদিক, তাকে সবাই চেনে খবরিয়া 24 থেকে, কিন্তু তার শুরু হয়েছিল সৃজন পত্রিকা, তারপরে আনন্দবাজার পত্রিকায় তিনি দাপটের সঙ্গে সাংবাদিকতা করেছেন। এখন তিনি খবরিয়া 24 মানে সুমিতেশ ঘোষ। রয়েছেন অরুণ দেব শর্মা, যার তবলার কথা, তিনি একজন প্রকৃত তবলা সাধক, প্রকৃতি মানুষ, দিনহাটার প্রকৃতি সংস্কৃতি মানুষ, প্রকৃতি সঙ্গীতপ্রেমী মানুষ, তাকে এক ডাকে চেনেন। শিল্পী এবং নাট্যকর্মী অভিনেতা আব্দুল সামাদ, যাকে আলাদা করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন হয় না, বিবর্তন তাকে আজকে সম্মানিত করে নিজেরাই সম্মানিত হবে। রয়েছেন তপন সাহা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তিনি বিবর্তনের অনেক টেলিফিল্মে অভিনয় করেছেন এবং তার নাটকের তার অভিনয় সকলে মনে রেখেছেন, তাকেও আমরা আজকে সম্মানিত করছি। রয়েছেন আমার খুবই প্রিয় এত সুন্দর একজন কবি জাকির হোসেন, যার প্রতিটি লেখা, এখন তিনি ফেসবুকে কম পোস্ট করেন, প্রতিটি লেখা এতটা মনোগ্রাহী এবং নিরপেক্ষ এবং বলিষ্ঠ কবি। এই মুহূর্তে মনে হয় আমার জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা কলকাতা দরকার নেই, জাকিরের কবিতা আমাদেরকে মুগ্ধ করে। আজকে জাকিরকে সম্মানিত করে বিবর্তন সম্মানিত হচ্ছে। আজকে আপনারা সবাই এসেছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। তবে সব থেকে বড় ব্যাপার যে আজকে বলে না, আমাদের মধ্যে যে বলে যে
বিবর্তন সবসময় কিছু উপরে পাওনা হিসেবে পায়। আজকে আমরা পেয়েছি সায়ন্তন গুহকে, ও আমার খুবই পছন্দের। আজকে বিবর্তনের এই সন্ধ্যায় সায়ন্তনকে পেয়েও আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবার নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাহিত্যের কিছু কথা শুনি। এই যে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ দিক, এই দিকটিতে পূর্ণতা দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলা সাহিত্যের অত্যন্ত বলিষ্ঠ কবি শ্রী সুবীর সরকার মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট দিনহাটা মাননীয় বিধায়ক, আমাদের প্রিয় বাবুরা, মঞ্চে উপস্থিত আছেন ডক্টর নিপেন বাগ, কোচবিহারের স্থানিক ইতিহাস নিয়ে যার কাজ নিয়ে এখনো কথা নেই, ব্যবস্থ নেই, মেঘলিগঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের স্বামীজি এবং রমণী মোহন বর্মা। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন রমণীদার সঙ্গে প্রথম পরিচয়। সাইকেল চড়ে মানে প্রত্যন্ত গ্রামগুলোতে উনি ঘুরে বেড়াতেন এবং সংগ্রহ করতেন উত্তরবঙ্গের লুপ্তপ্রায় লোক সংস্কৃতির নানান উপাদান। কোচবিহার জেলায় 9-এর দশকে আমরা যারা লিখতে এসেছিলাম, আমি, বিপুল আচার্য, প্রসেনজিৎ, আমিনুর রহমান, চৈতালি ধরিত্রী বর্মা, তাদের মধ্যে প্রসেনজিৎ হারিয়ে গেছে, লেখে না, আমিনুর সক্রিয় আছে। সেই বিপুল আচার্যের সঙ্গে আমার পরিচয় হলো, তারপরে বন্ধুত্ব এবং তারপরে বিবর্তনের প্রথম সংখ্যা থেকেই আমি বিবর্তনের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক স্মারক সংখ্যাতেও বিবর্তনের সঙ্গে। বিবর্তন ব্যক্তিগতভাবে আমার পরিবার হয়ে গেছে। বিপুল এখন বিবর্তনের নেতৃত্বে নেই, তার সুযোগ্য ভাই উজ্জ্বল অত্যন্ত দক্ষতার সাথে পত্রিকাটি করছেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে বিবর্তন এখন শুধুমাত্র একটি পত্রিকাই নয়, নানান সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিবর্তন কাজ করছে। বিবর্তনের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। সত্যি তো, বিবর্তন কলকাতার তথাকথিত কোনো সাহিত্যিককে বা ব্যক্তিত্বকে এনে পুরস্কার দিচ্ছেন না। এই যে আমাদের জেলা, মফস্বল, গঞ্জ প্রান্তে কত মানুষ, কত সৃষ্টিশীল মানুষ কাজ করছে। এই সৃষ্টিশীল মানুষগুলোকে সম্মানিত করা, এদেরকে খুঁজে বের করা, এদেরকে আবিষ্কার করাই কিন্তু একটি সাহিত্য পত্রিকা বা একটি সংগঠনের মুখ্য কাজ। শ্রী উদয় গুহ মহাশয় এবার প্রচ্ছদের অবরোধ উন্মোচন করছেন। একবার জোরদার করতালিতে মুহূর্তটিকে আরো স্মরণীয় বর্ণনীয় করে তুলে আসুন। চলে যাচ্ছি উদয় গুহর কাছে, তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা, সবাইকে শারদ উৎসবের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। এবার কি আপনাদের কাছে বলতে পারি বা কি আশা করতে পারি, সাধারণভাবে এই যে একটা আবহে আমাদের এই দুর্গোৎসব হচ্ছে, তার মধ্যেও বিবর্তন তার পরম্পরাকে বজায় রেখে তার স্মারক পত্রিকা প্রকাশ করছে এবং আমি তাদের যেমন অভিনন্দন জানাই তাদের এই প্রয়াসের জন্য, পাশাপাশি কৃতজ্ঞতা জানাই উজ্জ্বলকে এবং তার পরিবারকে, পরিবার মানে বিবর্তন পরিবারকে, যে আমাকে প্রত্যেক বছরের মতন এখানে আমন্ত্রণ জানানো হয়। সবার পুজো ভালো কাটুক মানে ভালো কাটাটা আমার মনে হয় এবার অনেকটাই আমাদের উপর নির্ভর করবে। আমরা অন্য সময় সবার কাছে এটাই আবেদন করতাম যে মুখ এবং মুখোশকে আলাদা করুন। এবার বলবো যে মুখোশটাকে মুখের উপর আরো বেশি করে চেপে ধরুন। অনেকেই আছেন হয়তো নানা কারণে মুখোশের থেকে দূরে সরে থাকতে চান। এইবার অন্ততপক্ষে পুজোর সময় মুখোশটা ভালো করে করুন, কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা গণেশ চতুর্থীর জন্য এবং যে কেরল ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিল করোনা মুক্ত করবার কথা বলতে, সেই কেরল ওনাম উৎসবের পরে আজকে প্রায় 70% হারে বৃদ্ধি হচ্ছে তার করোনা আক্রান্তের সংখ্যা। সবাই তাকিয়ে আছেন দুর্গাপুজোর দিকে, যদিও ইতিমধ্যেই কেনাকাটার পর্বে আমরা পশ্চিমবাংলার
3000 বন্দীকে ছাড়িয়ে জাহাজ আর পার করেছি। দুর্গাপুজোর বিসর্জনের সাথে সাথে আমরা কোথায় গিয়ে পৌঁছবো, ডাক্তারবাবুরা বিজ্ঞানীরা সেদিকে তাকিয়ে আছে। তাদেরকে ভুল প্রমাণিত করে আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি, সব পরিবারে সুস্থ থাকতে পারি, আনন্দ উৎসবে সামিল হয়েও যে সচেতন থাকা যায়, সে বার্তা আপনার সবার কাছে পৌঁছে দেবেন। আপনাদের সবার ভালো কামনা করে সপরিবারে ভালো থাকুন, আনন্দ উৎসবে সামিল হন এবং বিবর্তন এগিয়ে চলুক। আমাদের পরবর্তী প্রজন্মকে লেখার সুযোগ করে দিই, এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করব। ধন্যবাদ। পত্রিকা প্রকাশ মোড়ক উন্মোচন করছেন ডক্টর মৃতেন পাল মহাশয়, বিশিষ্ট গবেষক এবং ইতিহাসবিদ। মঞ্চে বিশিষ্টজন, তাদের প্রত্যেকের হাতে আমরা একটি করে পত্রিকা দিয়ে দেব। একজন গুণী মানুষের হাতে সাহিত্য বিবর্তন শোভা পাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ঢাক বাজা কাঁসর বাজা হলুদের শাঁখ বাজা, বছর পরে আমার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারা দিয়ে খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। ঢাক বাজা কাঁসর বাজা হলুদের শাঁখ বাজা, বছর পরে আমার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারা দিয়ে খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আর বলো দুর্গা মাই কি। আবৃত্তি পরিবেশনে উচ্চবর্ণা আচার্য। দুর্গা পূজা, কবি হরেন ভট্ট। পূজা পূজা দুর্গা পূজা, কাদের করে ভাই নিরন্নদের দুর্গা পূজা কোনো কালেই না। বাবা মায়ের ছিন্ন বসন, নাঙ্গা খোকা খুকু, ওদের তলে কানন করো নেই গো এতটুকু। অন্নহীনের কান্না শুনি দেশের চারিধারে, ঢাকের আওয়াজ দিয়েই শুধু যাই কি ঢাকা তারে। বানভাসী সব ঘর ছেড়েছে ঠাঁই আকাশের তলে,
পূজার খরচ কমিয়ে দেশে বাঁচবে অনেক টাকা, সেই টাকাতেই ওদের তবে কান্না যাবে ঢাকা। নমস্কার। তরুণ প্রজন্ম থেকে উঠে আসা শিল্পী যারা এগোচ্ছে তাদেরকে উৎসাহিত করবে এই মঞ্চ। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মে বিশিষ্ট বলতেই হচ্ছে সঙ্গীত শিল্পী অনুশ্রী বসু, তাকে এই মঞ্চ আজ সম্মান জানাবে এবং একদিনে সোশ্যাল মিডিয়ায় 5,000 ভিউ ক্রস করে ফেলেছে মুভি। উজ্জ্বল আচার্য এটা বিবর্তনের বাকি সদস্যদের জোর করে কর্ণধারের কাছে অনুরোধ যে ঘরের মেয়ে বলে সংবর্ধিত হবে না, এটা কোনো কথা নয়। মুভি আজকে এখানে সংবর্ধিত হচ্ছে। উজ্জ্বল আচার্য তার লাস্ট পারফরমেন্স একদিনে 5K ভিউ ক্রস করেছে। সংবর্ধনা পর্বে প্রথমেই আমন্ত্রণ জানাবো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিশিষ্ট সাংবাদিক শ্রী সুমিতেশ ঘোষ এবং তাকে সম্মানিত করার জন্য বিবর্তনের পক্ষ থেকে ডক্টর মৃপেন পাল মহাশয় আপনাকে অনুরোধ করব। প্রথমে পুষ্পস্তবক, তারপর উত্তরীয়, তারপর মানপত্র তুলে দেওয়া হচ্ছে। এবার মানপত্র যেটা পাঠ করে ইতিমধ্যেই সৌভিককে শোনাল। এবার বই তুলে দিচ্ছেন ডক্টর মৃপেন পাল মহাশয়। প্রথমেই মঞ্চের যারা উপস্থিত, মঞ্চের বাইরে যারা আছে দর্শক আছে, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সব থেকে যেটা প্রথমেই বলা দরকার সেটা হচ্ছে বিবর্তন সাহিত্য গোষ্ঠী তারা যে সম্মান দিল তার জন্য আমি কৃতজ্ঞ। আমি উজ্জ্বলদার সঙ্গে, উজ্জ্বল আচার্য সম্পর্কটা এতটাই গভীরে, দাদা ভাইয়ের মতো সম্পর্ক দীর্ঘদিন। উজ্জ্বলদার যে কোনো সিদ্ধান্ত আমাকে না বলেও নিতে পারে, না বলেও নিতে পারে, না বলেও নিতে পারে। আমার এই পুরস্কার প্রাপ্তিটা এরকমই একটা ঘটনা, এটা বলতেই হচ্ছে আর কি। সেটা হচ্ছে যে প্রথম এর আগে একটা কাগজ বেরিয়েছিল, সেটায় আমার সম্পর্কে একটা লেখা বেরিয়েছিল। যারা পুরস্কার পাবো প্রত্যেকের সম্পর্কে লেখা পাঠিয়েছে। তার আগে জানতাম না আমাকে এই পুরস্কারটা দেওয়া হবে, তার সিদ্ধান্ত নিয়েছে। পাপ্পিদি লেখাটা লিখেছিল, পাপ্পি গুহনীয়। তো পাপ্পিদি আমাকে রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলে যে লেখাটা ঠিক আছে। আমি আসলে এই ধরনের অনুষ্ঠানে খুব একটা অভ্যস্ত নই, এই জন্য পাপ্পিদিকে প্রথমেই বলেছি একদম নয়, কোনো পত্রিকায় এটা প্রকাশ করা যাবে না। তারপরে সেই দিন কেটে গেল। পরের দিন উজ্জ্বলদা আমাকে ফোন করে জানালো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটা লেখাটা তুমি করতেই হবে, লেখাটা দিতেই হবে। যাই হোক, উজ্জ্বলদার কথার উপরে কথা বলতে পারি না, আমি মেনে নিলাম। কিন্তু আমি ছোটবেলা থেকেই মুখ চোরা টাইপের বলতে পারে, আমি এই ধরনের প্রোগ্রামে খুব একটা অভ্যস্ত নই, বা কেউ আমার বেশি প্রশংসা করলেও আমার হেজিটেট হয়, এরকম একটা জায়গায় রয়েছে। আশা করি খবরিয়া থাকবে এবং আপনাদের যেভাবে খবর দিয়েছে চাচ্ছে সেইভাবেই খবর দিয়ে যাবে। অরূপ দেব শর্মাকে আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বিবর্তনের পক্ষ থেকে তার হাতে সম্মান তুলে দেবেন শ্রী অপূর্ব অধিকারী মহাশয়। শ্রী অরূপ দেব শর্মাকে বিবর্তনের পক্ষ থেকে সম্মান জানাবেন শ্রী অপূর্ব অধিকারী মহাশয়। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন তিনি অরূপবাবুর হাতে, পরিয়ে দিচ্ছেন তারপর উত্তরীয়। এবার মানপত্র তুলে দেব।
শ্রী অপূর্ব অধিকারী তুলে দিচ্ছেন শ্রী অরূপ দেব শর্মা মহাশয়। এবার তুলে দিচ্ছেন বই। ইতিকথায় কোচবিহার ডাক্তার নৃপেন পাল মহাশয়ের লেখা বই প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে সাহিত্য বিবর্তনের পক্ষ থেকে। তুলে দেওয়া হচ্ছে এবার 1000 টাকা অর্থমূল্যের চেক। বিবর্তন সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে আমাকে সম্মাননা জানানোর জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে উজ্জ্বলতার সাথে অনেকদিন থেকে আমার এই লাইনে ওঠা বসা, আমরা একসাথেই সাহিত্য অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসঙ্গেই কাজ করতে করে চলছি। এইভাবে তবলার উপরে যে আমাকে এরকম সম্মাননা দেওয়া হবে এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, ওনার মাথায় যে আমাদের এই তবলা বাদকদের উপরেও যে এরকম সম্মাননা দেওয়া যায় সেটাই প্রথম এই নাটক বলতে। আমি এর আগেও একবার পেয়েছিলাম আবৃত্তি চর্চা কেন্দ্র থেকে, এটা আমার ভুল বললাম, দ্বিতীয় হবে। আমি বিবর্তন সাহিত্য গোষ্ঠীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সম্মাননা জানানোর জন্য। শুভ বিদায়। এবার বিবর্তন সাহিত্য গোষ্ঠী সম্মান জানাবেন জনাব আব্দুল সামাদ মহাশয়কে। এবার মানপত্র তুলে দেব। আজকে বিবর্তন সাহিত্য গোষ্ঠী সাহিত্য আমাকে যে সম্মান প্রদান করল, আমি রোমাঞ্চিত এবং আমি কৃতজ্ঞ। এর সম্মান আমার তো বটেই, এবং আমি একজন দিন হাজার নাট্যকর্মী শিল্পী হিসেবে আমার এই সম্মান আপনাদের পরিচয় করছি। আজকে এই সম্মান সত্যি আমাকে অভিভূত করল। আমি আপনাদের অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নাট্য ক্ষেত্রটিকে গুরুত্ব দিয়ে পরবর্তীতে যাকে সম্মানিত করা হবে শ্রী তপন সাহা মহাশয়, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। একজন নাট্য ব্যক্তিত্ব আরেকজন নাট্য ব্যক্তিত্বকে সম্মান জানাচ্ছেন ভীষণ আনন্দের মুহূর্ত, আপ্লুত হওয়ার মুহূর্ত, আবেগঘন হওয়ার মুহূর্ত তুলে দিচ্ছেন স্বপন রায় ঘোষণা করলো আমি নাটক করবো, অবশ্যই নাটক। স্বপন আমার হাত ধরে অনেক জায়গায় অনেক বড় বড় নাটক করেছে, যা আপনারা দেখেন বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এবং এই কোন সকাল নাটকে আমার লেখা নাটক ছিল, যে নাটকটি মানে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পুরস্কার 2002 সালে। মেয়েকে কোনো অফার ছিল না, ইন্দ্রাজু মিলনের লেখা আমার নাটক পাবলিক ফিরে এসো, প্রচুর নাটক, তাছাড়া সম্মতি মজার নাটক। যে ঘোষণা করলো কাত্তরের ব্যাপারে, যে ঘোষণা করলো অম্বরীশও আমার শিষ্য। আর আমার গুরুকে, আমার গুরু কল্যাণ ময়না, যার হাত ধরে নাটক শিখি। আমি ভেবে দেখুন, এই মঞ্চ আসছে উজ্জ্বল, ডক্টর উজ্জ্বল আচার্য, এই মঞ্চ ডাক্তার উজ্জ্বল আচার্য এইভাবে কিন্তু যে দেশের এই ঘটনাটা করেনি, এর গুরু, এর শিষ্য, এই ধরে দেওয়া হবে। আমার এটা অনেকগুলো নাটক, অনেকগুলো স্কিল, বৃষ্টি আসবেই, তারপর হচ্ছে যেটা অনেক মেয়েরা করে
অমরেশ হিরো করেছিল আমার মনে আছে, আমার স্কিপ ছিল। আমার ছেলে নেতা, আমার ছেলের অভিনয় করবো, আর যে রাজনৈতিক নেতা উজ্জ্বল আচার্য, এইভাবে আমাদের সেটা হচ্ছে 2003-4। আর যেটা বলছিলাম, আমার নাট্যগুলো কল্যাণ ময়দাস, যারা হাত ধরে আমি এখানে আসতে এসেছি। বিশিষ্ট তরুণ কবি জাকির হোসেন সিদ্দিকীকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তরীয় পড়িয়ে। বিবর্তনের পক্ষ থেকে কবিকে সম্মানিত করছেন তরুণ কবিকে সুবীর সরকার, মালভোজ এবার তুলে দিচ্ছেন যুগ্মভাবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিবর্তন গোষ্ঠীর কর্ণধার, শ্রদ্ধেয় এবং কাছের মানুষ উজ্জ্বল আচার্য মহাশয়কে। তিনি আমার ব্যক্তিগতভাবে একটা বিশেষ কমিটির মেম্বার বটে। আমাদের বিদ্যালয় গোপালপুর এমএসএস হাই স্কুলের উনি ম্যানেজমেন্ট কমিটির অন্যতম সদস্য, আমিও সেই কমিটির সদস্য, যার ফলে ওনার সঙ্গে আমার প্রায় দেখা তো হয়ই। এছাড়াও বিবর্তনে লেখালেখি সূত্র থেকেও ওনার সঙ্গে আমার হৃদ্যতা। তো উজ্জ্বলতা সম্পর্কে কি বলবো, আমরা জানি যে নাম মানুষকে বড় করে না, মানুষই তার নিজের কৃতকর্ম দিয়ে নিজের নামকে অনেক উজ্জ্বল করে তোলে। আমাদের উজ্জ্বলতা, আপনাদের সকলের প্রিয় উজ্জ্বলতা, তিনি কিন্তু একইভাবে নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের নামকে উজ্জ্বল করে তুলছেন, উজ্জ্বলতর করে তুলছেন। এটা কিন্তু আমাদের কাছে গর্বের দিন। একটা ভাষী হিসাবে, আমরা সংস্কৃতি প্রিয় মানুষ হিসাবে আমরা উজ্জ্বলতাকে নিয়ে গর্ব করতেই পারি। এই পত্রিকার সঙ্গে আমার সম্পর্ক 1995 সাল থেকে। তখন আমি ক্লাস 12-এ পড়ি, তখন থেকেই আমি এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখালেখির সূত্রে। এরপর আমি কলেজে যাই, আমার লেখার উৎসাহ আরও বেড়ে যায়। কলেজে যখন একটা কবিতা লিখে সেখানে প্রথম পুরস্কার পাই, রবীন্দ্রনাথের একটা বই আমি পেয়েছি। তারপর থেকে লেখালেখির ক্ষেত্রে অনেকের উৎসাহ আমি পেয়েছি। আমি এই সুন্দর সন্ধ্যায় বিবর্তনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলাম। আজকে বিবর্তনের সঙ্গে যেভাবে ভালোবাসায় স্নেহে সম্পৃক্ত হলাম, যার নেতৃত্বে সেই উজ্জ্বলতাকে পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং নির্বাচক মণ্ডলীকে আমি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমার মতো একজন অকিঞ্জনকে এত বড় সম্মান দেওয়ার জন্য। আপনাদের সবার পুজো ভালো কাটুক, সচেতনভাবে কাটুক, এই আশা করে শেষ করছি। ধন্যবাদ। ডক্টর নিপেন পাল মহাশয়, আপনাকে অনুরোধ করছি আপনি অনুশ্রী বসুকে উৎসাহিত করবেন, আশীর্বাদ করবেন, ভবিষ্যতে আরো এগিয়ে থাকার জন্য সাহিত্য বিবর্তন অনুশ্রী বসু তাকে এই মঞ্চ থেকে তার ডক্টর নিপেন পাল সাহিত্য বিবর্তনের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করলেন। এবার মহারাজ স্বামী ত্রিনয়নানন্দজি মহারাজ, আপনাকে অনুরোধ করছি উচ্চবর্ণা আচার্যকে আপনি আশীর্বাদ করবেন এবং ও যাতে এভাবে আরো এগিয়ে যেতে পারে ওকে উৎসাহিত করবেন। রুদ্রাশিস এবং অর্ণব, তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। রুদ্রাশিস এবং অর্ণব, তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। এবার ডাউন
দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। পুজো এলো ঢাকের করে, রুদ্রাশিস এবং অর্ণব ওদের সঙ্গীত মুক্তি পাচ্ছে। প্রযোজনা শাহিন মুখোপাধ্যায়। কেমনের দিনটা এলো মনটা উড়ু উড়ু, এলো ঢাকের বলে ঢাকটা কেমনের দিনটা এলো মনটা উড়ু উড়ু, বুঝো এলো ঢাকের বলে ঢাকুরা গুরু। শরতেরা শিউলি ফুলে ভরলো আঙিনা, চারটি দিনের জন্য ধরায় আসেন দুর্গা মা। শরতেরা শিউলি ফুলে ভরলো আঙিনা, চারটি দিনের জন্য ধরায় আসেন দুর্গা মা। ফুলের ঝড়ে তখন আনন্দ ডাক শুরু, পুজো এলো ঢাকের বলে ঢাকুরা গুরু। মন কেমনের দিনটা এলো মনটা উড়ু, পুজো এলো ঢাকের বলে ঢাকুরা গুরু। মন কেমনের দিনটা এলো মনটা উড়ু, পুজো এলো ঢাকের বলে। সবাইকে শুভেচ্ছা। অনেকক্ষণ বক্তৃতা শুনলাম আমরা। বক্তৃতা শুনে আমাদের একটা গল্প আছে, পুরনো গল্প, মহারাজের জানের গল্পটা আর কি। এক সভায় সব প্রকৃতির সভা বসছে, প্রকৃতির সভাতে একটা শিকার করা হচ্ছে, শিকারকে খাবে ঠিক আছে। তো যেহেতু সিংহ সেখানে মুখ্য উপদেষ্টা, সিংহকে বলে সিংহ এটাকে লক্ষণ করুন। তো সবাই বললো বক্তৃতা শেষ হওয়ার পরে এই সিংহ সেই শাবককে খেতে হবে।
তো বক্তৃতা শেষ না, বাঙালির বক্তৃতা দীর্ঘক্ষণ বক্তৃতা হয়, বক্তৃতা সবাই হতাশ হয়ে যায়। তো বক্তৃতা শেষ হয় না, সিংহ আর শেষ খাওয়া হয় না। সিংহ শেষ করে রাত উঠে চলেই গেল, না আমার আর খাবার খাওয়া দরকার নেই, আমি চললাম। তোমরা বক্তৃতা শেষ হওয়ার পরে আমাকে খবর দিও, তখন ঠিক চিন্তা করা যাবে। তো এখানেও এখানে বাঙালিদের একটা অনুষ্ঠান হয় কি এত দীর্ঘক্ষণ হয়ে যায়। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অনুষ্ঠান দেখছি, টাইম বাঁধা থাকে, বেশিক্ষণ বক্তৃতা আমাদের শুনতে ভালো লাগে না। আমরা সবাই এত ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে বক্তৃতা ভালো লাগে না। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগলো, এখানে অনেক নতুন ছেলে মেয়ে আছে, নতুন ছেলে মেয়ে পড়াশোনা করছে, লেখালেখি করছে, সাংস্কৃতিক ভাবনা করছে। এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল জানে না, এরকম ছেলে পাওয়া এখন সাধ্য হবে। তো মোবাইলে কি কি পদ্ধতি আসছে, সেই মোবাইল নিয়ে ব্যস্ত। এতে কিন্তু ছেলে মেয়েদের যা ক্ষতি হচ্ছে আগামী দিনে আমরা বুঝতে পারবো না, আমাদের ভবিষ্যতে যারা ছেলে মেয়ে মানুষ হবে তারা বুঝতে পারবে। তারা কোনো চিন্তা করে না। আমার নাতি ক্লাস 9-এ পড়ে, সে যখনই কোনো অঙ্ক আমরা মোবাইল দেখছি, মোবাইল সার্চ করে অঙ্ক হয়ে গেছে। সে নিজের কোনো চেষ্টা করলো না, মোবাইলে তার অঙ্কটা উত্তর করে কোনো প্রশ্নের উত্তর পারছে না, গুগল সার্চ করছে, গুগল সার্চ করে দেখো যে গুগল সে কি বলছে। তো নিজে যে বই পড়ে বিদ্যা অর্জন করা সেই মানসিকতা, সেই মানসিকতা নেই। এখন সব হয়ে গেছে মোবাইল, এবং পড়াশোনাটা মোবাইলে আসা হওয়ার ফলে নিজের যে চিন্তা ভাবনা সে প্রকাশ করছে না। তো এই যে আজকে পত্রিকা প্রকাশ হলো, আমি আমার বিহারের সঙ্গে সম্পর্ক আমার বেশ ভীষণ 65 সঙ্গে। তখন কুচবিহারের মধ্যে একটা কলেজ, গভর্নমেন্ট কলেজ, ভিক্টোরিয়া কলেজ আর দিনাটা কলেজ। তো যারা খারাপ ছাত্র তারা সব দিনাটা কলেজে ভর্তি হতো। তখন প্রিন্সিপাল ছিলেন খুব পুরোনো আমলের লোক, অনেক এখানে যারা আছে তারা প্রিন্সিপালকে কেউ দেখেননি। তো ওনার নিয়ম ছিল যে ভালো ছাত্র, গরিব ছাত্র এসছে সে কলেজে ভর্তি হতে পারবে, টাকা দরকার নেই, শুধু টাকা ভর্তি হবে। স্বামী ত্রিনয়নজি মহারাজ ধর্মীয় শ্লোকের মধ্য দিয়ে আশীর্বাদ দর্শন করবেন এবং তারপরে ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান তার সমাপ্ত। नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री या देवी सर्वभूति विद्वान वेद नमस्ते श्री नमस्ते श्री आज महाषष्ठी, এই মহাষষ্ঠী পূর্ণ লগ্নে আমি অন্য কিছু বলতে চাই না। এই যে করোনার একটা মহামারী এসেছে, এই করোনা থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন, নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন। আর উচ্চবাবুকে আমি এই বিবর্তন পত্রিকা উন্মোচনের জন্য রাখার জন্য ওনাকে অশেষ অনেক ধন্যবাদ জানাই। ওনার আগেও এসেছিলাম আমি একটা অনুষ্ঠানে, ওনার জন্য আমার হৃদ্যতা রয়েছে। আমি বিবর্তন পত্রিকা এই সংগঠনের সাথে আমিও নিযুক্ত। কয়েক মাস আগে আমি ওনাকে একটা জিনিস শিখেছিলাম, আপনার বিবর্তন পত্রিকা বহুমুখী পত্রিকা, এর পদ্ধতি শুধু সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় অথবা অন্য কিছু প্রচারিত হয় না। এর পদ্ধতি মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ, এইভাবে বহুগুলো সম্পন্ন এখানে পত্রিকা দীর্ঘজীবী হোক, এই শুভ সৃষ্টি সন্ধ্যায় আমি শ্রী শ্রী মায়ের চরণে প্রার্থনা করি। এই পত্রিকা পরিচালনা যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি, মা তাদেরকে আরও অনেক শক্তি প্রদান করুন, তারা মানব কল্যাণের জন্য জীবন উৎসর্গ করুন। যেমন কি বললেন বুদ্ধদেব বলে গেলেন, বহুজন শিখায় বহুজন শিখায়। আপনারা সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন, পূজা আর অনুভব করুন। নমস্কার।